মঙ্গলবার এক তরুণীকে চুম্বন করার ঘটনায় বিতর্কে জড়ান মালদা উত্তরের বিজেপি প্রার্থী খগেন মুর্মু। এবার এক যুবককে চুম্বন করে ফের বিতর্কে জড়িয়েছেন, আর এই ছবি ছড়িয়ে পড়েছে সোশ্যাল মিডিয়ায়। তৃণমূল কংগ্রেস সেই ঘটনাকে নিয়ে বিস্তর জলঘোলা করেছে। তবে যাবতীয় বিতর্কে জল ঢালতে এবার এক যুবককে চুবু খেলেন বিজেপি নেতা। এর আগে তৃণমূল কংগ্রেসের তরফে অভিযোগ করা হয়, প্রচারে বেরিয়ে এক তরুণীকে স্বেচ্ছায় চুম্বন করেন বিজেপি প্রার্থী। সেই তরুণীকে বাজেভাবে স্পর্শ করা হয় বলে অভিযোগ তৃণমূলের। আর এই ইস্যুতে খগেন নিজে সাফাই দেন। এদিকে যে তরুণীর ছবি ভাইরাল হয়েছে বলে দাবি করা হচ্ছে, তিনিও মুখ খুলেছেন সেই ঘটনায়। আর তারপরই যুবককে চুম্বন করার ছবি সামনে আসতেই ফের বিতর্কের মুখে পড়লেন। তবে বলে রাখি, এই ছবির সত্যতা যাচাই করেনি আজ তাক বাংলা। আমাদের প্রতিনিধি মিল্টন পাল এই বিষয়ে কি প্রতিবেদন তুলে ধরলেন, আসুন শোনাই। হ্যাঁ, দেখো, একদমই খগেন মুর্মুর তিনি বিভিন্ন জায়গায় যাচ্ছেন, বিভিন্নভাবে প্রচার করছেন। তবে আদিবাসী অধ্যুষিত এলাকার তিনি যখন যান, সেখানে তার অনেক আত্মীয় রয়েছে। আমরা যেটা চাঁচল এবং গাজল এলাকাতে প্রচারে গিয়ে দেখতে পেয়েছি যে এই এলাকায় তার প্রচুর আত্মীয় রয়েছেন, এবং তিনি যখন তাদের আত্মীয়দের কাছে যাচ্ছেন এবং তার কম বয়সীদের কাছে যাচ্ছেন, তাকে চুম্বন করছেন, কখনো বা জড়িয়ে ধরছেন। এমনকি দেখা গিয়েছে যে সমস্ত যুবকরা রয়েছে, অর্থাৎ গাজলে যখন প্রচার চালিয়েছিলেন, সেখানে যুবকরা রয়েছে, সেই যুবকদের ধরে চুমু করছেন, আলিঙ্গন করছেন। এই ধরনের প্রচার তার এতে দেখা গেছে। আর এই ছবি সেখান থেকে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়, এবং তৃণমূল কংগ্রেস বলেছে এটা হচ্ছে যেহেতু বিজেপির সংস্কৃতি, তাই এদের মধ্যে এই ধরনের নোংরা সংস্কৃতি দেখা যাবে। শুধু এক্ষেত্রে নয়, অন্য ক্ষেত্রেও এই ধরনের ছবি দেখা যাবে। এবং তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে ইতিমধ্যে সেই ছবি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল করে। যদিও খগেন মুর্মু তিনি জানিয়েছেন যে এগুলো কুৎসা তৃণমূল কংগ্রেসে রয়েছে, তারা যেহেতু ভয় পেয়েছে, তারা কোনো রাজনীতি করতে পারছে না, মানুষ যেতে পারছে না, তাই তারা এই ধরনের ঘৃণ্য রাজনীতি করছেন এবং নোংরা ছবি তুলে ধরে আমাকে বদনাম করার চেষ্টা করছেন, বিজেপিকে বদনাম করার চেষ্টা করছেন। যদিও যে মহিলার মুখে চুম্বন করা ছিল, সেই মহিলা সব জানিয়ে দিয়েছেন এটা কোনো বিষয়ই নয়, কারণ তার সঙ্গে দাদু নাতনির সম্পর্ক রয়েছে এবং সেই ক্ষেত্রে তাকে চুম্বন করেছে। এতে রাজনীতি করার কিছু নয়, সব দিয়েছেন ওই যুবতী। যে এই যুবতীর যে ছবি যখন ভাইরাল হয়, সেই ছবি ভাইরাল হওয়ার সঙ্গে সঙ্গে খগেন মুর্মু তিনি প্রতিক্রিয়া দিয়েছিলেন। পাশাপাশি তিনি ব্যালেন্স করার জন্য, তার দল, তার পরিবার ব্যালেন্স করার জন্য এই ধরনের চুম্বন যে প্রচার, সেই প্রচার আরো বেশি বেশি করে করছেন। তিনি শুধু মালদার গাজল চাঁচল নয়, ক্ষেত্রে তিনি আদিবাসী অধ্যুষিত এলাকা এবং অন্যান্য এলাকায় যখন যাচ্ছেন, তাদের সঙ্গে কথা বলছেন, প্রচার করছেন, ঠিক এই একই প্রক্রিয়ায়, অর্থাৎ এই চুম্বন করে কখনো বা আলিঙ্গন করে এই ধরনের প্রচার করে। স্বাভাবিকভাবে তিনি হয়তো সেটাকে ব্যালেন্স করারই চেষ্টা করছেন। মঙ্গলবার বিজেপি নেতা খগেন মুর্মুর বিরুদ্ধে নারীর ওপর যৌন হেনস্থার অভিযোগ করেছিল তৃণমূল কংগ্রেস। এক্স হ্যান্ডেলে একটি ভিডিও স্ক্রিনশট দিয়ে তারা দাবি করে, উত্তর মালদার বিজেপি প্রার্থী তথা বিদায়ী সাংসদ খগেন মুর্মু এক মহিলাকে জোর করে চুম্বন করছেন। এটাই মোদী পরিবারের নারীর প্রতি সম্মান। ওই স্ক্রিনশটের সত্যতা যাচাই করেনি আজ তাক বাংলা। যদিও খগেন মুর্মুর দাবি মেয়েটি প্রাপ্তবয়স্ক নয়, এটা শুধুমাত্র আদর, আর একে নিয়ে তৃণমূল নোংরামি করছে। এই বিষয়ে খগেন মুর্মু দাবি করেন, ওটাই তৃণমূলের সংস্কৃতি, বাচ্চাকে সবাই আদর করে। ও বাচ্চা মেয়ে আমার খুব কাছের এবং পরিচিত। ঘটনার সময় মেয়েটির বাবা মাও সঙ্গে ছিল। তৃণমূল ওই ছবি ফেসবুকে ভাইরাল করে নারী জাতিকে অপমান করেছে। এই ঘটনার প্রতিবাদে সাইবার ক্রাইম এবং কমিশনে নালিশ জানাবেন বলেও হুঁশিয়ারি দিয়েছেন খগেন। কি বললেন বিজেপি প্রার্থী খগেন মুর্মু, শোনাবো। বিষয় নাকি এগুলো সমস্ত ওই সম্পর্কে বলার কোনো প্রশ্নই নাই। এগুলো সব তৃণমূল কংগ্রেসের কালচার, ওগুলো সব করে। এসব আসলে হচ্ছে সবার বাড়িতেই মা বোন আছে, সবাই হচ্ছে একটা বাচ্চা যদি কারো, সবাই বাচ্চাদেরকে সবাই তাতে হচ্ছে যে আদরই করে। তো এটার আবার কোনো বিষয় আছে নাকি? এরা তৃণমূল কংগ্রেসের কালচার, তো ওদের এগুলোই থাকে। ওরাই সব নিজেরা মনে করে। তো একটা সাধুর কাছে যদি একটা চোরও যায়, তো ও বলবে এটা সাধু। আর একটা চোরের কাছে যদি সাধু যায়, কি বলবে? এটাও চোর আমার মতোই। এরা ওইসব করে, এদের সব ওইসব বলার কোনো শুভেন্দুদা বলেছিলেন যে তৃণমূল প্রার্থী সন্দেশখালী সাহায্য, এরই কি বদলা নেওয়ার জন্য এগুলো করছেন? ওই সমস্ত ওদের কালচার। ওরা কি বদলা নিচ্ছেন না নিচ্ছেন আমার দেখার নেই। ওগুলো আমরা নির্বাচনে প্রচার করি, মানুষের কাছে যাই, মানুষের সঙ্গে সংযোগ করি, মানুষকে আমরা হচ্ছে যে মানুষ হচ্ছে দেবতুল্য।
আমরা যেটা মনে করি মায়েরা হচ্ছে যে কোনো মা হচ্ছে মায়ের মতো, অর্থাৎ মায়েদের যদি শ্রদ্ধা সবচাইতে করে তো ভারতীয় জনতা পার্টি করে। অর্থাৎ আমাদের দেশের প্রধানমন্ত্রী বারবার বলেছেন যে নারীরা হচ্ছেন মা, এবং নারীদেরকে যদি শ্রদ্ধা করে থাকে তো ভারতীয় জনতা পার্টি শ্রদ্ধা করে থাকে। এইসব নিয়ে ঘাটাঘাটির কি আছে? ওরা কি করছে, ওর সাথে আমি পেছনে দৌড়াবো নাকি? ওদের সাথে আমাদের পেছনে দৌড়ানোর কোনো দরকার নাই। তৃণমূল নিজের কালচার করবে, আমরা নির্বাচন করি, মানুষের কাছে যাই, মানুষের সঙ্গে আমাদের সম্পর্ক আছে, মানুষের সঙ্গে আমরা একেবারে মানে আন্তরিকতার সাথে আমরা সম্পর্ক রাখি। এদিকে স্থানীয় তৃণমূল নেতা জানিয়েছিলেন, ছবিটা আমরা দেখেছি, হতে পারে মেয়েটির সঙ্গে ওর কোনো সম্পর্ক রয়েছে, কিন্তু এভাবে প্রকাশ্য রাস্তায় চুমু খাওয়াটা অত্যন্ত নিন্দনীয়। ওই ছবিটা বিজেপিরই কেউ ভাইরাল করেছে। এই ধরনের ছবি সাধারণত বিহার, উত্তরপ্রদেশে দেখা যায়, কিন্তু বাংলায় এই ধরনের ঘটনা সত্যিই নিন্দনীয়। কি বলছেন তৃণমূল সভাপতি দুলাল সরকার, শোনাই। কালকের একটা আমরা ভাইরাল পেলাম যে উত্তর মালদার বিদায়ী সাংসদ এবং বর্তমান ভারতীয় জনতা পার্টির সাংসদ পদে যিনি দাঁড়িয়েছেন, তিনি বিভিন্ন প্রচারের মাধ্যমে চুমাও খাচ্ছেন। মানে এই ছবিটাতে দেখাচ্ছে একদম ওপেন রাস্তায় দাঁড়িয়ে একজন মহিলাকে দুগালেই চুমু খাচ্ছে। হতে পারে ওনার সাথে কোনো সম্পর্ক কি স্নেহধন্য কেউ হতে পারে, কিন্তু রাস্তায় প্রচারে, তাও আবার তার সাথে যারা প্রচারে বেরিয়েছিলেন বিজেপিরই কেউ এই ছবিটাকে ভাইরাল করেছে। আমার মনে হয় বিজেপির এই কালচারটা বিভিন্ন বিহার বা অন্যান্য উত্তরপ্রদেশ বিভিন্ন জায়গায় অনেক সময় মহিলাদের নিয়ে তাদের নেতৃত্বদের বিভিন্ন বিকৃত আকারের ছবি বেরায়, তারই একটা পার্ট আমরা উত্তর মালদার প্রচারে দেখলাম। এটা বাংলার সংস্কৃতিতে এটা খুব নিন্দনীয়। আমার মনে হয় এটা করা উচিত না, এবং মানুষের কাছে এটা বার্তাও পৌঁছালো যে সাংসদ নির্বাচনের ভোট ভিক্ষার সময় যদি এরকম আচরণ রাস্তায় দাঁড়িয়ে ওপেন করতে পারে, পরবর্তীতে তার কী রকম মানসিকতা সেটা কিন্তু মালদার মানুষ বিচার করবে, বাংলার মানুষ। পাশাপাশি জানা গিয়েছে যে মেয়েটিকে খগেন চুম্বন করেছেন তিনি নার্সিং এর ছাত্রী। তার দাবি এই ছবি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়ায় তিনি অসম্মানিত। কি বলেছেন ছাত্রী সেটাও জানাবো। মা বলে গালে একটা চুমুক খায়, তাতে কি প্রবলেম আছে? আর যারা এইসব করছে তাদের এত নোংরা মানসিকতা কেন? তাদের বাড়িতেও তো ওদের মেয়েরা অবশ্যই আছে, তারা এমনটা কেন করবে? আমার এক পাশে মা আর এক পাশে আমার বাবা দাঁড়িয়েছিল, তোর করে মা বলে গালে একটা চুমুক খায়, তাতে কি প্রবলেম আছে? আর যারা এইসব করছে তাদের এত নোংরা মানসিকতা কেন? তাদের বাড়িতেও তো ওদের মেয়েরা অবশ্যই আছে, তারা এমনটা কেন করবে? আমার এক পাশে মা আর এক পাশে। আরও আপডেট পেতে দেখতে থাকুন আজ তাক বাংলার ইউটিউব চ্যানেল, সাবস্ক্রাইব করুন।